রাধে রাধে বন্ধুরা, আজকে দিনটা একটু অন্যরকম শুরু হয়েছে। আজকে আমাদের গ্রামে নবান্ন উৎসব, তো সেই জন্য সকাল সকাল খেজুর গুড়ের রস আনতে গিয়েছিলাম। তো ভাবলাম যে মায়ের দর্শন তো প্রত্যেক দিন হয় না, আজকে একটু যাই, তাহলে প্রণাম টনাম করে খেজুর গুড়ের রস নিয়ে আসবো নবান্ন উপলক্ষে। একটা আলাদা অনুভূতি আছে এখানে, সত্যি কথা বলতে। সুন্দর প্রকৃতি এবং এই প্রকৃতির কোলে মা কালী যেভাবে অধিষ্ঠান করেছে, এই দৃশ্য এবং এই পরিবেশ পাওয়া খুব মুশকিল। আমার তো ভীষণ ভালো লাগে। আমি এই বারবার আসবার চেষ্টা করি, কারণ এক অপূর্ব অনুভূতি। দেখুন, এই যে নদী চলে গেছে, নদীতে যদিও জল কম এখন বর্তমানে। আমার বাড়ি থেকে 2 থেকে 2.5 কিলোমিটার হবে। একটা ভীষণ মনোরম ভালো পরিবেশ আর খুব জাগ্রত মা। বোলপুর তারাপীঠ যে সমস্ত দর্শকবৃন্দ বেড়াতে আসছেন তাদের জন্য একটা খুব সুন্দর দর্শনীয় স্থান আমি বলতে পারি। আপনারা গাড়ি করে আসলে পরে বোলপুর থেকে সিউড়ি যে রাস্তাটি চলে যাচ্ছে তারই মাঝখানে পেয়ে যাচ্ছেন পুরন্দরপুরের আগেই বেহিরা নামক জায়গাটি, বেহিরা কালীতলা। খুব সুন্দর স্থান, অবশ্যই বলবো একবার ভিজিট করে যান। কথিত আছে যে ভরদ্বাজ মুনির আহ্বানে দেবী অন্নপূর্ণা এক নিম গাছের নিচে এই রূপে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তো এখানে দুর্গাপূজার সময় দেবী দুর্গা, অন্নপূর্ণা এবং কালী রূপে পূজিত হন। তবে ত্রয়োদশী দিনই সবথেকে বেশি এখানে ভিড় মেলা হয়ে থাকে, পুজো হয় সকাল থেকে একদম। তো বাকি সময়গুলোতেও এমনি নিত্য পূজা হয়ে থাকে, ভোগও দেওয়া হয় মায়ের। আপনারা চাইলে পরে এখানে এসে যোগাযোগ করে নিতে পারেন আগে থেকে ফোন করে। তো দেখুন, এই আমাদের মায়ের রূপ। জয় মা বেহিরা মা। এরপর মায়ের কাছে কিছু কামনা প্রার্থনা করে আমি চলে গিয়েছিলাম খেজুর গুড় নিয়ে আসতে। তো আমার খুব ভাগ্য ভালো যে চোখের সামনে আমি আজকে খেজুর গুড় থেকে লবার তৈরি হওয়া প্রসেসটাও দেখতে পেয়েছি এবং সেটা সংগ্রহ করে আনতে পেরেছি। গিয়ে দেখি যে খেজুর রসটাকে ওনারা জাল দিচ্ছিলেন, তারপর সেটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পরে অটোমেটিক ওই দাদা গুড়গুলোকে ওপর দিকে তুলে একটু একটু করে ঘষছিলেন। তারপর সেগুলো বালিতে বালিদানার রূপ ধারণ করছিল। তারপর সেই কাপগুলো আছে, মাটি ভাঁড়ের কাপগুলোতে ওপর ভিজে কাপড় দিয়ে ঠান্ডা গরম গুড়গুলো ফেলে দিচ্ছিলেন। তারপর আস্তে আস্তে একটু একটু পর ঠান্ডা হওয়ার পর অটোমেটিক কাপের রূপ ধারণ করছিল গুড়গুলো, যা দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। ওনাদের সাথে গল্প করার পর আমাকে খেজুর রসের একটু অফার করেন, তো সঙ্গে সঙ্গে সেটা আমি গ্রহণ করি। খুব সুন্দর স্বাদ। যারা যে সমস্ত ভিউজরা দেখিয়েছেন জানেন খেজুর রসের একটা অসাধারণ স্বাদ আছে, বলে বোঝানো সম্ভব নয়। আপনারা চাইলে এখান থেকে খেজুর গুড় এবং লবণ নিতে পারেন একদম রাস্তার উপরে। এটা হচ্ছে হাটটিগড়া আমাদের বাইরে, ওখান থেকে চাইলে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। আজ আমাদের বাড়িতে নবান্ন, তো নবান্ন উপলক্ষে বেশ কিছু খাবার আইটেম হয়েছে, দেখাবো আপনাদের। বাড়িতেই আজকে খাবার দাবার আয়োজন করা হয়েছে, তো এক এক করে দেখায় আপনাদের কী কী হয়েছে। সেদ্ধ চালে নবান্ন বেশিরভাগ খেতে আমাদের। এটা হচ্ছে আপনার সেদ্ধ চাল আছে, ঠিক আছে। এটা আদা, আপেল, লেবু আর আপনার মিষ্টি আছে 3-4 রকমের, কলা আছে, দুধ আছে, খেজুর গুড় নিয়ে এসেছিলাম সকাল সকাল, ঠিক আছে। আর ওটা হচ্ছে পানি ফল। জাস্ট অসাধারণ, অনেকদিন পর খাচ্ছি, আলাদা রকম অনুভূতি। যারা যে সমস্ত গ্রামের নবান্ন হয় সেদ্ধ চালে, হ্যাঁ, বাটা নবান্নটাও বেশ ভালো লাগে খেতে। সেদ্ধ চালের যে নবান্নটা হয় আর কি, চালটা বেটে দিয়ে যে সমস্ত আইটেম দেওয়া হয় সেটাও বেশ ভালো লাগে।